আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শারমিনস একাডেমি। আজকে আমরা একটি বেদানা বা ডালিম আঁকানো দেখাবো। তো এর জন্য প্রথমে বিভিন্ন রং পেন্সিল নিয়ে নিলাম। তো ফার্স্টে একটি গোল দিব। গোল দেওয়ার পরে এটাকে গোলটা যে আঁকাবাঁকা হলেও সমস্যা নাই, যে পারফেক্ট গোল হতে হবে সেটা না। এবার পাতাগুলো দিয়ে দিব একটু স্টারের মতো আর কি। এরপরে একটু স্লাইস অংশ দেখাবো বেদানার। স্লাইসটা আপনারা চাইলে আরও একটু বেশিও দেখাতে পারেন। রং করার জন্য আমাদের পারফেক্ট হয় পেন্সিলের দাগগুলো যেন খুব ভালো বোঝা না যায়, যেন হালকা থাকে পেন্সিলের দাগ। আমি এখানে দাগগুলো ডিপ দিয়েছি কারণ ক্যামেরায় ভিডিওতে যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন, দেখতে পারেন এর জন্য। তবে অবশ্যই যখন বাচ্চারা বা অন্যরা আঁকবে পেন্সিলের দাগটা যেন খুব হালকা থাকে, তাহলে কালারটা বসাতে খুব সুবিধা হবে। ফার্স্টে আমরা এখানে হলুদ রংটা ইউজ করব, ইয়েলো। এটা দিব যেন এখানে একটু লাইট লাইট ভাব থাকে, এজন্যই মূলত আমরা প্রথমে হলুদ রংটা ইউজ করব। তো এটা এইভাবেই, খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই। এরপরে আমরা ইউজ করব লাল রংটা। লাল রংটা এখানে খুব সুন্দরভাবে চারপাশ দিয়ে দেব, যেন বাইরে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ একটা বেদানা রং করা খুব কঠিন কিছু না, খুব সহজ একটা জিনিস। আর যে কোনো কিছুর কালারটা যদি সুন্দরভাবে করা যায়, তো আঁকার পরেও যদি একটু আঁকানো খারাপ হয়, কালারটা যদি সুন্দর হয়, তো সেটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। তো যাই হোক, আমরা লাল রংটা এভাবে করে দেবো। হলুদের উপরেও আমরা লাল রংটা করব। তো লালটা যখন হলুদের উপরে পড়বে, তখন এটা অনেকটা এখানে একটা লাইট লাইট ভাব আসবে, যেটা সম্পূর্ণটা আঁকানোর পরে বোঝা যাবে এবং দেখতে তখন ভালো লাগবে। তো লালটা চারিদিক দিয়ে সুন্দরভাবে এভাবে দিয়ে দেব, যেন কোনো সাদা সাদা ভাব না থাকে। কারণ পেস্টেল কালারে যদি সাদা সাদা ভাব থাকে, তো সেটা দেখতে আসলে ভালো লাগে না। উপর দিয়ে হালকা একটু খয়েরি রংটা ইউজ করে দেব, হালকা করে দেব, যেন একটু মানে ডিপ কালার, ডিপ ডিপ মনে হয় কোথাও কোথাও। এরপরে সুন্দরভাবে পাতাগুলোকে রং করব। খয়েরি দিয়েই পাতাটা রং করব আমরা। পাতার রং করার সময় অবশ্যই একটু সাবধানে করতে হবে, কারণ এটা পেস্টেল কালার আর অনেকের রং বাইরে চলে যায়, বিশেষ করে ছোটদের তো অবশ্যই। তো তারপরেও চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সবই সম্ভব। মাঝে আমরা হলুদ দিব। হলুদটা দেওয়ার সময় অবশ্যই খয়েরি রঙের সাথে সুন্দরভাবে একটা মিক্সড হয়ে গিয়ে একটা সুন্দর কালার তৈরি হয়ে যাবে, যেটা তখন শুধুই হলুদ থাকবে না। এই যে পাতাটা দেখেন অনেক সুন্দর হয়ে গেছে কালারটা। এবার আমরা স্লাইস, যে বেদানার স্লাইস মানে যেটা কেটে রাখা অংশ আমরা বুঝিয়েছি, ওটা কালার করব। তো ওখানে ফার্স্টে আমি লাল রংটা করে নিচ্ছি, কারণ ওটাকে বোঝানোর জন্য যে আমাদের যে খোসা অংশ দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, তো এটা চাইলে অনেকে আরও একটু মোটা করেও দেওয়া যাবে। যখন আপনি আরও একটু মোটা দেবেন, তার মানে বোঝাবে যে আপনার বেদানার পিছন পাটটা আরও বেশি দেখা যাচ্ছে। ওকে, তো এটা করার সময় অবশ্যই সাবধানে দিতে হবে, যেন রংটা বাইরে না যায়, খুব সাবধানে রং করতে হবে। এবার পাতার রংটা দেব আমরা, সবুজই দিচ্ছি, সবুজটা সুন্দরভাবে দেবো এবং সাবধানে অবশ্যই, যেন বাইরে না যায়। আস্তে করে দিয়ে দিলাম, সুন্দরভাবে মিশিয়ে দিলাম পাতার রংটা। পাতাটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে দিচ্ছি। রংটা হয়ে যাওয়ার পরে আমরা বেদানার বিচিগুলো রং করব, মানে যে দানাগুলা। এখানে পাতাগুলা উপরে হালকা একটু পেন্সিলের দাগও হালকা দেওয়া যায়। এবার যে ক্রিম ক্রিম কালারটা আর কি, এটা দিয়ে দিচ্ছি বেদানার ভিতরে সাদা অংশ বোঝানোর জন্য। তো এইভাবে সুন্দরভাবে ফাঁকা অংশগুলোকে আমরা এই কালারটা দিয়ে সেট করে নেব, যেন কোথাও সাদা না থাকে। পেস্টেল কালারের আপনি যে কালার ইউজ করুন, যদি কোথাও সাদা সাদা ভাব থাকে, দেখা যায়, তাহলে সেটা খুব অড দেখায়। তো আমি এখানে বেদানার যে দানাগুলো আছে, এগুলোকে আমি একটু ডট পেন দিয়ে করেছি। এটা অবশ্য পেন্সিল কালার দিয়ে করলে বেশি ভালো হয়, আর পেস্টেল কালার দিয়ে অবশ্যই করা যাবে।
আমি একটু সুবিধার জন্য, একটু ক্যামেরার জন্য ভালো বোঝা যায় এজন্য শুধুমাত্র ডট পেনটা ইউজ করেছি। তাছাড়া কিছু নয়। এভাবে অনেক সুন্দরভাবে একটি বেদানা আঁকানো যাবে খুব সহজেই। এই যে হয়ে গেল আমাদের বেদানাটা। এই যে আমি এই রংগুলো ইউজ করেছি এই বেদানাটা আঁকানোর জন্য। ওকে, ধন্যবাদ।